নমস্কার বন্ধুরা, অলিজ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো টমেটো বেগুন বা সস বেগুন, টমেটোর সস দিয়ে এবং টমেটো দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষ রান্না সস বেগুন বা টমেটো বেগুন। আমি এখানে 3টে বেগুন 4 টুকরো করে কেটে নিয়েছি। একটু মোটা রাখতে হবে, তাহলে ভাজতে সুবিধা হয়। 3টে বেগুন আমি এখানে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বেগুন নেবেন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, এবং হলুদ দিয়ে বেগুনটা আগে মেখে নিচ্ছি। সবগুলো বেগুনে যাতে ভালোভাবে নুন আর হলুদটা লাগে, সেইভাবে বেগুনগুলোকে সব নুন আর হলুদ দিয়ে মেখে নিতে হবে প্রথমে। এবার এই বেগুনটাকে আমি ভেজে নেব। কড়াইতে আমি তেলটা গরম করে বেগুনটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। বেগুনটা যেহেতু লম্বা করে কেটেছি, তাই যতগুলো একসঙ্গে ভাজা যায় ততগুলো একসঙ্গে দিয়ে আমি ভেজে নিচ্ছি। বেগুনটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধ হয়, ভালোভাবে নরম হয়, তাই আমি একটু ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলো ভেজে তুলছি। আমি একবার বেগুনগুলো ভাজতে ভাজতে উল্টে দিচ্ছি। বেগুনগুলো সব দিক তো ভেজে ভালো করে লাল করে ভাজতে হবে, তাই উল্টে উল্টে দিচ্ছি। একবার ঢাকাটা খুলে উল্টে উল্টে দেখব, এবং আর এক পিঠ করে উল্টে তারপরে আবার ঢাকা দিয়ে দেব। আর প্রতিটা দিক লাল লাল করে ভালো করে সোনালি করে ভাজতে হবে, বেশি যেন পুড়ে না যায়। আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি। যেই দিকটা উল্টে দিয়েছিলাম সেই দিকটা দেখুন কি সুন্দর সোনালি রং হয়ে গেছে, খুব সুন্দর করে সোনালিভাবে ভাজা হয়ে গেছে। এবার আরেকটা দিক উল্টে দিচ্ছি। যে দিকটা সোনালি হয়ে গেছে তার উল্টো দিকটা উল্টে দিচ্ছি। প্রত্যেকটা বেগুন দেখুন খুব সুন্দর সোনালি হয়ে ভাজা হয়ে গেছে, তাই সবগুলো আবার উল্টে দিলাম। এই দেখুন এইটা ভালোভাবে ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, সব দিকগুলো সুন্দরভাবে সোনালি হয়ে ভাজা হয়ে গেছে। দুটো দিকই দেখুন সুন্দরভাবে সোনালি হয়ে ভাজা হয়ে গেছে। আমি এইভাবে সমস্ত বেগুনগুলো ভেজে তুলে রাখবো। এখানে বাটিতে তুলে রাখছি সমস্ত বেগুনগুলো। সুন্দরভাবে দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, কোনোটা পুড়ে যায়নি। এগুলো সবকটা ভেজে ভেজে তুলে রাখলাম। এইভাবে সবগুলো তুলে এরপরে বাকি বেগুনগুলো আমি ঠিক এইভাবেই ভেজে তুলব। সব বেগুনগুলো ভেজে তুলে রাখার পর কড়াই যে তেলটা থাকবে, এতে কিন্তু খুব বেশি উপকরণ আপনার লাগে না। কড়াই যে তেলটা থাকবে তার মধ্যে শুধু একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিলেই হয়ে যাবে। তারপরে দুটো মাঝারি সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, আর কিচ্ছু দিতে হবে না। হ্যাঁ, আর একটু যেটা দিতে হবে, এই টমেটোটা একটু নরম হয়ে আসলে একটু আদা বাটা দিতে হবে। টমেটোর মধ্যে একটু নরম হয়ে যাওয়ার জন্য অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। হ্যাঁ, আর অবশ্যই তরকারিতে তো হলুদ দিতেই হয়, সেই হলুদটা আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা নুন হলুদ পড়লে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা খানিকটা নরম হয়ে যাওয়ার পরে আমি আদা বাটাটা দেব। টমেটোটা একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে ওটাকে নরম করতে হবে। হ্যাঁ, টমেটোটা অল্প একটু দেখুন নরম হয়ে গেছে। অল্প একটু নরম হয়ে যাওয়ার পরে আমি আদা বাটা এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দেওয়ার পরে আদাটা যাতে পুড়ে না যায়, তার জন্য এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, নাহলে আদা বাটাটা পুড়ে যেতে পারে। আদা বাটাটা দেওয়ার পরে এটাকে আপনাকে ভালো করে কষাতে হবে। ভালো করে টমেটো, আদাটা, নুন হলুদটা ভালো করে আপনাকে কষিয়ে টমেটোটাকে একদম গলিয়ে ফেলতে হবে। দেখুন টমেটোটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। একদম টমেটোটা প্রায় গলেই গেছে। এরপরে এর মধ্যে যেহেতু এটা টমেটো এবং টমেটো সস দিয়ে তৈরি, তাই এখানে আপনাকে
1 চামচ বড় চা চামচের 1 চামচ বা আরেকটু বেশি চিনি দিতে হবে, নাহলে কিন্তু ব্যালেন্সটা হবে না। তাই আমি চিনিটাও দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেড়ে, আপনাদের প্রথমেই বলেছিলাম টমেটো এবং টমেটো সস দিয়ে এটা তৈরি হয়, তাই এটা চিনিটা দিয়ে নেড়ে দেওয়ার পরে আমি দেখুন গুলে রেখেছিলাম টমেটো সস, বাটিতে অনেকটা টমেটো সস গুলে রেখেছিলাম। বেগুনের পরিমাণ মতো আপনাকে টমেটো সসটা দিতে হবে। পুরো টমেটো সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, টমেটো সস দিয়ে ভালো করে ভেজে, টমেটো সস যে বাটিতে আমি রেখেছিলাম সেই বাটি ধুয়ে পুরো 1 বাটি জল আপনাকে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইটা যখন ফুটে উঠবে, এই জলটা ফুটে উঠলে তখন আমি বেগুনগুলো ছাড়বো। একটু জলটা ফুটে উঠুক, তারপরে আমি বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেব। আর কিন্তু কিচ্ছু দিতে হয় না এর মধ্যে। এই দেখুন সস দেওয়ার পরে জল মিশে পুরো মিশ্রণটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর আমি একটা একটা করে ভাজা বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেব, একটা একটা করে। এই জন্যই এই বেগুনের তরকারিটা করার সময় ডাঁটিটা রাখতে বলেছিলাম, যাতে আস্তে আস্তে একটা একটা বেগুন এর মধ্যে ছেড়ে দেওয়া যায়। দেখুন আমি আস্তে আস্তে সব ভাজা বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবং এই রেসিপিটা খুব মাখো মাখো হবে। এটা কিন্তু রুটি, পরোটা বা লুচির সাথেই ভালো লাগে। ভাতের সাথেও খায় মানুষে, কিন্তু তবুও রুটি, পরোটা এবং লুচির সঙ্গেই এটা বেশি ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ একটি রান্না এটা। এটা একটু জলটা শুকিয়ে নিতে হবে, তারপর মাখা মাখা হয়ে গেলে তারপর এটাতে আর কিছু দিতে হবে না, তারপরেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে টমেটো বেগুন বা সস বেগুন। এটা বেগুনগুলো ছাড়ার পরে একটু খোলা রাখবেন, কারণ জলটা একটু শুকাতে হবে তো। এতগুলো বেগুন ফেলার জন্য যতটা পরিমাণ জল দেওয়া হয়েছে অতটা জল তো থাকবে না, কারণ তরকারিটা একটু মাখা মাখা হবে। তাই ঢাকনাটা খুলেই রাখবেন যাতে জলটা একটু শুকায়। এটা দেখুন এই রকম ঘনত্ব থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কারণ নামাবার পরে যখন ঠান্ডা হবে তখন কিন্তু একটু ঝোলটা টানবে। তাই এখানেই আমার এটা রান্নাটা হয়ে গেল, কিন্তু এটাই কমপ্লিট হয়ে গেল। এরপরে একটু ঠান্ডা হলে আপনারা পরিবেশন করতে পারবেন। আশা করছি আপনাদের এটা ভালো লাগবে, বা খুবই সহজ রান্না, খুব কম উপকরণ দিয়ে তৈরি, আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের ভালো লাগবে লাইক করবেন, মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপবেন, যাতে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে নোটিফিকেশান তাড়াতাড়ি পৌঁছে যায়। নমস্কার, সবাই ভালো থাকবেন।